মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমিস ডেলি ক্যানভাস। আমি পৌলমি, আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে 28শে ডিসেম্বর। এখন ওই ঘড়িতে 7:30-8টা মতো বাজে। তো উঠে গেছি, উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এই চা নিয়ে বসেছি। আজকে সকালে চা খাবো, অনেকদিনই কফি খাচ্ছি না। আর আমার একটা অভ্যাস আছে, চা না খেলে আমার খুব একটা ভালো লাগে না, মাথা ধরে যায়। তো অনেকদিন ধরে কফি খাচ্ছিলাম, তো আজকে একটু চা খাবো। চা নিয়ে বসে পড়েছি, এই যে চায়ের কাপ হাতে, চা নিয়ে বসে পড়েছি। এবার চা খাবো। আর আজকে টুকটাক কাজ আছে, তার মধ্যে কয়েকটা জিনিস বানাবো, স্পেশাল জিনিস, শীতের মরশুমে স্পেশাল জিনিস বানাবো। তো সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আমি যদিও খুব একটা ভালো বানাতে পারি না, আর এত সকাল সকাল ওইগুলোর নামও করছি না, বলে যে নাম করতে নেই খুব একটা। তো আপনাদের সাথে যখন বানাবো তখন শেয়ার করব। আর আজকে টুকটাক কাজ আছে, ওই কাজগুলোও সারবো। আর আমার না এই ঠান্ডাকালে এমন ঠান্ডা লেগেছে, প্রথম থেকে শুরু করে এখনও অবধি ঠান্ডা লেগেই আছে। আর আমার খুব একটা ঠান্ডাকাল শ্যুট করে না, আর আমার পছন্দের কালও না একদম। তাই জন্য তো এটাকে এখন নিয়ে চলতে হবে, এখনও যে বাকি মাসগুলো বাকি আছে। কারণ যতদিন ঠান্ডা থাকবে আমারও ঠান্ডা ততদিনই লেগে থাকবে, সে আমি যতই ওষুধ খাই না কেন, যতই সাবধান থাকি না কেন। তো চলুন এই নিয়েই চলি এখন আপাতত যা আছে। তো চলুন আমি চাটা খেয়ে নিই, তারপরে আসছি, আবার দেখা। তো ফ্রেন্ডস, সকালের পরে সমস্ত টুকটাক যতটুকু কাজ ছিল সব সারা হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে। কিন্তু শীতকালে দেখেছে কেমন উস্কো খুস্কো লাগছে, তো স্নান টান সব সারা হয়ে গেছে। আর হচ্ছে মানে এত ঠান্ডা লেগেছে যে গলাটাও খুব ব্যথা ব্যথা করছে। তো কম স্নান করেইছি, মানে আজকে শ্যাম্পু করার কথা ছিল কিন্তু আজকে আর করিনি। ট্যাঙ্কি জলটা প্রচণ্ড ঠান্ডা, আর গরম জল করার সময় ছিল না। তো স্নান টান করা হয়ে গেছে। এবার একটু ছাদে যাব জামা কাপড় শুকোতে, আর চুল আঁচড়াতে। চুলটা আঁচড়াইনি বলেও একটুখানি কেমন লাগছে, চুলটা আঁচড়ানোর পর ঠিক হয়ে যাবে। তো যাবো, ছাদে যাব। আর আমার পুজোও দেওয়া হয়ে গেছে। এই যে আমার ছোট্ট মন্দির, এখানে আমার ছোট্ট মন্দিরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখুন, ক্লিয়ার দেখাতে পারছি না মনে হয়, এই যেখানে না আলো খুব কম। তো এই যে আমার ঠাকুর, এই পুজো দেওয়া হয়ে গেছে। আমার ঘরের চারপাশে আপনি ঠাকুর দেখতে পাবেন, এখানে ঠাকুর আছে, এই যে এখানে দেখুন, এখানেও অনেক ঠাকুর আছে। আর আরও আছে, চারপাশেই আছে, গোটা ঘরেই আমার ঠাকুর আছে, ঠাকুর ঠাকুর করেই ভর্তি। হ্যাঁ, আমি খুব ঠাকুরের ভক্ত, তাই জন্য আমার গোটা ঘরে ঠাকুর আছে। আর এই পুজো টুজো করা হয়ে গেছে, এবার ছাদে যাব, একটুখানি চুল আঁচড়াবো, জামা কাপড়টা শুকাবো, আর একটু রোদে বসবো। আমি আবার বেশিক্ষণ রোদেও বসতে পারি না, আমার মাথা ঘোরায়, তাই জন্য একটুখানি রোদে বসবো, তারপরে চলে আসবো। তো চলুন। তো ফ্রেন্ডস, সমস্ত কাজ টাজ তো হয়ে গেছে, ছাদ থেকে চলে এসেছি মাথা ব্যথা আঁচড়ে। এবারে খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করার পরে আপনাদেরকে সকালেই বলেছিলাম আজকে একটা স্পেশাল জিনিস বানাবো, শীতের মরশুমের প্রথমবার, মানে এই প্রথম শীতে প্রথমবার বানাবো। তো ইয়ে তো সেটা হচ্ছে পিঠে। তো আজকে দু রকমের পিঠে বানাবো, তো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব সবগুলো। আজকে বানাবো হচ্ছে পাটিসাপটা, আর হচ্ছে সাতপুরি। পাটিসাপটাটা পুরোটাই গুড় দিয়ে হবে, মানে গুড়ের। তো পাটিসাপটার ভেতরে স্টাফিংটাও থাকবে গুড় দিয়ে, আর উপরের যে মানে ইয়েটাও হবে, পিঠাটাও হবে পুরোটাই গুড় দিয়ে। আর সাতপুরি যেটা বানাবো সেটা শুধু স্টাফিংটা থাকবে গুড়ের। তো চলুন একটু একটু করে বানাতে থাকি, আর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন।
দেখতেই পাচ্ছেন এক রকমের পিঠে হয়ে গেছে, পাটিসাপটাটা হয়ে গেছে। এবার করব সাতপুরি। তো ময়দাটা আমি আগের থেকেই মেখে রেখেছিলাম, আর স্টাফিংটা তো রেডিই ছিল। এবারে জাস্ট জিনিসগুলো বানিয়ে নিব, তারপরে এক এক করে তেলে ভেজে নিব। তো চলুন জিনিসগুলো এক এক করে বানাই। আর এটা করতে না অনেকটা টাইম লাগে, একাই করছি তো পুরোটা, আর এটা খুলে যাওয়ার ভয় থাকে তেলে ছাড়ার পরে, তাই জন্য এটাকে একটু ধৈর্য ধরে বানাতে হয়। তো আমি বানাচ্ছি, টাইম নিয়েই আমি বানাচ্ছি। আর এটা বানাতে আমার অনেকটা সময় লেগে গেছে। অনেকগুলো বানাইনি, কম করেই বানিয়েছি, কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে এই ভালো করে মোড়ার জন্য। তো চলুন একটা একটা করে আমি বানিয়ে নিই, তারপরে আসছি। তো একটা একটা করে আমার সমস্তগুলোই বানানো হয়ে গেছে, এই দেখুন। তো এইগুলোকে এবারে তেলে ভেজে নিব। তো তেলে ভাজার পর এই এই অবস্থা। তেলে ভাজা ভিডিওটা আর করা হয়নি। তো ফ্রেন্ডস, দেখতেই পেলেন আমার পিঠা বানানো হয়ে গেছে। কয়েকটাই বানিয়েছি, খুব বেশি করে বানাইনি, কারণ আমরা কয়েকজন খাবো। তো ওটা বানানো হয়ে গেছে। আর আমি খুব বেশি করে ওটা না শেয়ার করতে পারিনি, কারণ আপনারা জানেনই তো আমার রান্নাঘরে লাইট খুবই কম, দিনের বেলাতেই খুব কম, আর রাতের বেলা তো ছেড়েই দিন। তো আমি ওটা করতে বসেছিলাম ওই বিকালবেলার সময়, 4টার সময়, কিন্তু করতে করতে মানে কম করে করলেও প্রত্যেকটা প্রসেস করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এবারে লাইট এতটাই কম যে অত ভালো করে ভিডিওটা আসবে না বলে আমি খুব একটা ফুটেজ নিইনি, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনারা জানাবেন আমার পিঠেগুলো কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে। খেতে তো পারবেন না, কিন্তু দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমি খেয়ে টেস্ট করে আপনাদেরকে জানাবো যে খেতে কেমন হয়েছে। আর আমি পিঠে পুলি মানে বানাতে জানি, খুব বেশি করে না জানলেও কয়েকটা জিনিস বানাতে আমি জানি। তো শীতের মরশুমে কয়েকটা জিনিস বানাবো, এরকম আপনাদের সাথে শেয়ারও করব। আর হচ্ছে আপনারা আমার পিকনিকের ব্লগটাকে খুব ভালো মানে রেসপন্স করেছেন, ভালোভাবে দেখেছেন। তো আমার খুব ভালো লেগেছে। এমনি করেই আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন, আমি যেন একটু একটু করে এগিয়ে যেতে পারি। আর উৎসাহ দেই না আমাকে, কারণ উৎসাহ ছাড়া কোনো কাজই হয় না। তো এই, আর এখন আমি সমস্ত কাজ করে সমস্ত কিছু গুছিয়ে এখন কফি নিয়ে এসেছি। আমি খালি চা করতে থাকি, কারণ আমি চা লাভার। তো কিন্তু সব দিন তো আর চা খেতে ইচ্ছে করে না, তাই জন্য কফি করি কোনো কোনো দিন, আর শীতকালেই একটু কফিটা খাই। তো কফি নিয়ে চলে, এই যে এখানে কফি আছে 2 কাপ দেখতে পাচ্ছেন, কারণ হ্যাঁ এখন আমার উনিও আছেন, তো আমরা দুজন মিলেই কফি খাচ্ছি। তো এইটাই মিলে এখন কফি খাই। আর আজকে আমার রাতে রান্নাবান্না কিচ্ছু নেই, আমি কিচ্ছু করবও না, কারণ দিনের বেলাটাই আছে, ওটাই হয়ে যাবে। আর এত কিছু করেছি তো কোমরটা ব্যথা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে। তো চলুন কফিটা খেয়ে নিই। আর এখন আর কোনো কাজ নেই, এখন শুধু কফি খাওয়ার পরে ফোন দেখব, আর তারপর রাতে ডিনার করে ভিডিওটাকেও শেষ করব, আপনাদের সাথে গুড নাইট করব। তো চলুন এখন আপাতত কফিটা খেয়ে নিই। ফ্রেন্ডস, এখন রাত্রিবেলা, রাত ওই 10টা মতো বাজে। আমার ডিনার করা হয়ে গেছে। আজকে ডিনারে ছিল ভাত, ডাল আর আলু পোস্ত। তো আজকে বৃহস্পতিবার, তো তাই জন্য এরকম মেনু। আর হচ্ছে এটা এক রকমের আমার ফেভারিট মেনু, তো আমার খেতে খুব ভালোই লাগে। আর এই খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বাসন কুসনও সব মেজে নিয়েছি। আমি রাতের কাজ রাতেই সেরে রাখি, কারণ সকালে উঠে ওই কাজ করতে আমার একদমই ভালো লাগে না। তাই আমার সমস্ত কাজও সারা হয়ে গেছে, বিছানা ছাড়াও হয়ে গেছে। আর এবারে ঘুমাবো। তো আমি ভাবলাম ঘুমাতে যাওয়ার আগে আপনাদের সাথে একটু কথা বলে ভিডিওটা শেষ করে যাই। তো আজকে সারাদিন কি দেখাতে পেরেছি জানি না, কতটুকু দেখাতে পেরেছি সেটাও জানি না। আমার ডেলিকার ভ্লগ এরকমই যায়, কারণ আমার ডেলি জীবনটাই এরকম। তো আপনারা একটু কষ্ট করে দেখবেন আর মানিয়ে নেবেন।
কারণ আমি প্রথমেই বলেছি আমার প্রথম দিনের ব্লগে যে আমার সমস্ত কিছু সেট আপ করতে বা সমস্ত কিছু ঠিক করতে একটু টাইম লাগবে। নতুন নতুন ব্লগ করা শুরু করেছি, আর চেষ্টা করছি যতটুকু সম্ভব একটু ভিডিওগুলোকে ইন্টারেস্টিং করার। কিন্তু ওই রোজ রোজ তো আর ভিডিও করার জন্য আমি বাইরেও বেরোতে পারবো না বা এক্সট্রা কিছু করেও দেখাতে পারবো না। তাই আপনারা যতটুকু আমি ব্লগে দেখাই ততটুকুই আমার জীবন। তো ওইটুকুই আপনারা একটু দেখুন। আস্তে আস্তে সব মানে নতুনত্ব আসবে ব্লগে, নতুন নতুন মানুষ আসবে, নতুন নতুন জিনিস আসবে, অবশ্যই আসবে। কিন্তু এখন আপাতত কিছু দিন এরকম করেই চলবে। তো আপনারা এই ব্লগগুলোকে একটু সহযোগিতা করুন আর আমার সাথে থাকুন, পাশে থাকুন। আমিও চেষ্টা করব আপনাদের ভালো দেখানোর জন্য বা আপনাদেরকে ভালো ইন্টারেস্টিং কিছু দেখানোর জন্য বা আমাদের শহরের সমস্ত কিছু দেখানোর জন্য আমিও চেষ্টা করব। কিন্তু ওই বললাম একটু টাইম লাগবে আমার, কারণ আমি এখনও অতটাও ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারিনি বা বাইরে গিয়ে অতটাও ক্যামেরা ধরে কথা বলবো এখনও মানে হয়ে ওঠেনি। তো আমি চেষ্টা করছি, আস্তে আস্তে সব হয়ে যাবে। তো চলুন, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর দেখা হবে আরও একটা নতুন ব্লগে, নতুন আর সুন্দর ব্লগে। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই। তো গুড নাইট।